সঙ্গে অন্য বস্তুর যে ইন্টার রিলেশন, সেটা আমাদেরকে কিন্তু যুক্ত করে বুঝতে হবে। এগুলো কিন্তু কোনোটা খুব স্বতন্ত্র কোনো ঘটনা নয়, বিচ্ছিন্ন ঘটনাও নয়। তাই ওরকম প্রতিবাদ যখন হচ্ছে তখন বুঝতে হবে যে সমাজবাদের প্রয়োজনীয়তাটা কোথায় রয়েছে। কারণ একটা সমাজবাদী দৃষ্টিভঙ্গি যদি থাকে, তাতে কিন্তু এগুলো হওয়ার কথা নয়, এগুলো হওয়ার কথা নয়। তা যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমরা ভারতের 21 শতক, পরের শতক, আমরা জানি না কত শতাব্দীর পরে ভারতে সমাজতন্ত্র আসবে, আমরা সেটা কেউ জানি না, মার্ক্সও জানতেন না। রাশিয়াতে বিপ্লব হবে 17 সালে, সেটা মার্ক্সও বুঝতে পারেননি, তিনি ভাবতেও পারেননি। ইনফ্যাক্ট লেনিন নিজেও বিপ্লবের কয়েক বছর আগেও তিনি বুঝতে পারেননি যে ওখানে একটা এরকম ঘটনা ঘটতে চলেছে। তিনি বিপ্লবী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, একটা রেভলিউশনারি প্রসেস ওখানে চলছিল। 1905, 1917 ফেব্রুয়ারি, তারপর ফাইনালি 1917 অক্টোবর। এখন একটা বৈপ্লবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে লেনিনের তত্ত্ব, তার নেতৃত্ব, তার দৃষ্টিভঙ্গি, এগুলো সব কিন্তু গড়ে উঠেছিল। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে রাশিয়ান রেভলিউশনের একটা স্পেসিফিক কনটেক্সট ছিল, ওটার মূল্যটা ও শিক্ষাটা হচ্ছে সর্বজনীন, কিন্তু প্রেক্ষিতটা ছিল খুব স্পেসিফিক। যার জন্য গ্রামসি 1917 সালে অনেক কষ্ট করে রাশিয়ান রেভলিউশন সম্বন্ধে কিছু তথ্য সংগ্রহ করে তিনি একটি অসাধারণ প্রবন্ধ লিখেছিলেন, রেভলিউশন এগেইনস্ট ডাচ ক্যাপিটাল, যে মার্ক্সের পুঁজি গ্রন্থের বিরুদ্ধে বিপ্লব, মানে রাশিয়ান বিপ্লবকে ওয়েলকাম করে লেনিনকে শ্রদ্ধা জানিয়ে বলছেন ইট ওয়াজ এ রেভলিউশন এগেইনস্ট ডাচ ক্যাপিটাল, যে মার্ক্সের পুঁজি গ্রন্থে বিপ্লবের যেসব কথাবার্তা বলা আছে, যেখানে হওয়ার কথা, রাশিয়াতে সেটা হয়নি, সেভাবে হয়নি। কিন্তু বিপ্লবটা ছিল রিয়েল, এই বিপ্লবটা রিয়েল ছিল। এবং এটা মার্ক্সবাদী মূল্যায়নের কথা আমি বলছি না। ধরুন হার্ভার্ডের যারা গবেষক, প্রখ্যাত অধ্যাপক অধ্যাপিকা যারা এইসব নিয়ে লিখেছেন, তারাও বলেছেন যে ইট ওয়াজ এ রিয়েল রেভলিউশন। সেই রেভলিউশনটা কিন্তু রিয়েল ছিল এবং ভীষণ রকমের ছিল সাম্রাজ্যবাদ বিরোধী এবং পুঁজিবাদ বিরোধী। লেনিনের চিন্তাগুলো গড়ে উঠেছিল ওই প্রেক্ষিত থেকে, এবং তার মধ্যে অনেক শিক্ষা রয়েছে যেগুলো যদি আমরা না নিই তাহলে কিন্তু ভুল করে আমরা অন্য তত্ত্ব, অন্য স্ট্র্যাটেজি, অন্য ট্যাকটিক্সের কথা ভাবতে আরম্ভ করে দেবো। যেমন একটা ছোট্ট উদাহরণ, লেনিনের লেখা এক জায়গায় বলছেন যে আমরা যারা বলশেভিক, যারা মার্ক্সিস্ট, যারা রেভলিউশনারি, তারা আমরা বিপ্লবের পথটা জানি, কোথায় গিয়ে শেষ হবে আমরা জানি না, কোথায় শেষ হবে আমরা জানি না। মানে এই ছোট কথার মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে এই সমাজতান্ত্রিক বিপ্লবের আমরা চরম লক্ষ্যটা কোথায় বলতে পারবো না।